আজকে দুপুরে আপুর বাসায় কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আপুর বাসায় গেলে তো আপু পারে না যে সবকিছুই রান্না করে দেয় আমাকে। বলেছিলাম যে আমার খুব শাক খেতে ইচ্ছে করতেছিল, এর জন্য আপু ফার্স্টেই লাল শাক ভাজি করেছিল। লাল শাকে কিন্তু আপু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিল, ঝাল ঝাল এই শাক ভাজি খেতে খুবই ভালো লাগছে। আপুর ছিল এখানে পেঁপে ভাজি। আমার যেহেতু পেঁপে খাওয়ার নিষেধ, আমার সেদিন একেবারে মনেই ছিল না আপুর পেঁপে ভাজি দেখে ফেলেছি। তারপর মনে এসেছিল যে আমার পেঁপে ভাজিটা খাওয়া উচিত হয় না। আর পেঁপে ভাজির সাথে একটা কই মাছ ভাজিও ছিল। আমি যে কোনো মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি, আর কই মাছ ভাজি থাকলে তো কোনো কথাই নেই। কই মাছ কিন্তু রান্না করার থেকে এরকম ভাজি খেতেই খুবই ভালো লাগে। তারপর এখানে নিয়ে নিলাম জাতীয় মাছ, আর এই জাতীয় মাছটা কিন্তু আপু টমেটো দিয়ে ভুনা করেছিল। আমি কিন্তু মাথাটাও নিয়েছি, আবার মাছও নিয়েছিলাম। এটা এত বেশি মজা হয়েছে, কিন্তু এই মাছটা অনেক মজা করে রান্না করা। আপুর হাতের টমেটো দিয়ে যে কোনো মাছ ভুনা খেতে অনেক বেশি মজার। আর আপু কিন্তু আমাকে বলতেছিল যে তুমি মাথাটাও খাও, তুমি মাছ নিছো তো কি হয়েছে, মাথাটা তোমার জন্য খুব ভালো, এর জন্য মাথাটাও খেলাম। এখন তোমরা আমাকে বলো যে এই জাতীয় মাছের নাম কি, দেখি কে বলতে পারো। তারপর এখানে নিয়ে নিলাম আলু দিয়ে ডিম ভুনা। এটাও কিন্তু খুবই মজা করে রান্না করেছিল আপু, এবং অসাধারণ রান্না হয়েছিল। না আপুর বাসায় গেলে আপু এমন কোনো কিছু নাই যে রান্না না করে, মানে ডিম মাছ মাংস সবই রান্না করে ফেলবে এমন একটা অবস্থা। ডিম ভুনাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি অনেকগুলা ভাত খেয়ে ফেলছিলাম মনে হয় এই ডিম ভুনা দিয়ে। সবসময় ডিম ভুনাটা খেতেই মজা লাগে, বাট আজকে আপু ডিম ভুনাতে আলু দিয়েছিল, কারণ বাসায় বাচ্চারা আলু ছাড়া ডিম একদমই খেতে চায় না। ডিম ভুনা দিয়ে খাবার শেষ করে এখানে নিয়ে নিলাম মুরগির মাংস ভুনা, আর এটা ছিল দেশি মুরগির মাংস। আমার বাসায় মুরগির মাংস রান্না করলে আমি সবসময় আলু দিয়ে এবং ঝোল রান্না করি, বাট সেদিন আপুকে বলতেছিলাম যে মুরগির মাংস আমার একেবারে ঝোল আলু খেতে ইচ্ছে করতেছে না। আপু শুধু এখানে মুরগির মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেছিল, এত বেশি মজা হয়েছিল এই রান্নাটা। আমি এরকম ভিডিও ছাড়লে তোমরা আমাকে প্রায় কমেন্টস করো, আপু আমার বড় বোন নেই, আমি কিভাবে আদর পাবো। তো যাই হোক, আমি এদিক দিয়ে ব্লেসিং যে আমার একটা বড় আপু আছে, আর আমি যখন তার বাসায় যাই আমাকে অনেক কিছু রান্না করে খাওয়ায়, আর ইদানিং তো অনেক বেশি কেয়ার করে আমাকে। আর এইখানে লাস্ট পাতে নিয়ে নিলাম ডাল ভুনা, আর আমার আপুর হাতের ডাল ভুনাটা যে কি মজা। আজকের আপুর প্রত্যেকটা খাবারই মজা হয়েছে, কোনটা রেখে কোনটা আমি মজা বলবো বুঝতে পারি না। সবগুলা অনেক মজার মজার করে সেদিন অনেকগুলা ভাত খেয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকের দুপুরের খাবার।